হ্যালো বন্ধুরা, এই দেখো 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 জল তুলছি। কী পরিমাণে জল এসে আমার ভুলের কারণে আমি উপরে সিঁড়িঘর মুছতে এসে গেটটা দিইনি। তো কি হয়েছে দেখো, জলে পুরো ভরে গেছে আমার। এখন একটা সুইমিং পুল তৈরি করেছি বুঝলে, ফ্রি পয়সা এত টাকা হয়ে গেছে, ঘরের মধ্যেই সবাই করে না বড় লোকরা, এরকম হয়ে গেছে। এত জল এখন 1 ঘন্টা ধরে করছি, পরিষ্কার করছি, মানে জল তুলতেই পারছি না। এবার তোলার মতন কিছু বুঝতে পারছি, তো হাত দিয়ে রেখে রেখে তুলছি। বন্ধু তো আজকে প্রথম আসতে বলি, ভিডিও করার একদম ইচ্ছে ছিল না, তো তবুও করলাম। মানে অনেক দিন পরে করছি। আর এই দেখো একটু আমি বলেছিলাম যে একটু ড্রাগন ফল আগের দিন ট্রেনে উঠেছিলাম, তো তখন ছিল মানে ছোটো ছোটো ছিল, তো আজকে দেখি বড়ো বড়ো নিয়ে এসে এখন দামটা অনেকটা কমে গেছে। তো আর আমার খেতে খুব একটা ভালো লাগে না এই ফলটা, কিন্তু ফলটা এতটা উপকারী ফল, কিন্তু আমার টোটালি খুব একটা ভালো লাগে না খেতে। তো ওই এনেছে যখন রেখে দেবো, খাবো। এখন একটু নিজের মানে স্বাস্থ্যের দিকে, হেলথের মানে ফিটনেস বাড়ানোর চেষ্টা করছি। মানে আমার এখন ভাবছি আর 2 কেজি ওয়েট কমাতে হবে, কারণ আমার যা ওয়েট তার থেকে 2 কেজি, আমার হাইট থেকে 2 কেজি ওয়েট কমালে ঠিক আছে। তো প্রথমে ড্রাগন ফলটা কিনে নিচ্ছি। আর এখন আজকে যে যাবো একটা জায়গায়, যাবো বার্থডেতে, তো আমার যে অবস্থা, এতে না যাওয়ার ইচ্ছাই দেখো চলে এসেছি। অনেক ভেবে চিনতে ভাবছিলাম যাবো না, শরীরের কন্ডিশন অবস্থা খারাপ। এখানে এসে ভাবছিলাম ভিডিও করবো না, তো তারপরে ভাবলাম একটু করি। যখন এসেছি যখন বার্থডে পার্টিতে, আর একদম খালি মানে কোনো গিফট নিয়ে বার্থডে পার্টিতে যাইনি বুঝলে, তাহলে আমার অবস্থাটা ভাবো কী অবস্থা। আমি কোথায় পৌঁছিয়েছি যে গিফট ছাড়াই আমি চলে এসেছি, যে বার্থডে বয়, বুঝতে পারছি, গিফট না নিয়ে বার্থডে বাড়িতে চলে এসেছি। পরে আর কি দেবো ভাবছি, মানে দিতেই হবে, মানে খেয়ে দিয়ে যাবো কি বার্থডে নেবো, গিফট দেবো না, এটা হয়? মানে গিফট ছাড়াই বার্থডে পার্টিতে চলে এসেছি, এটা এমন একটা অবস্থা। দেখ আমার অবস্থা এখন খুব খারাপ যাচ্ছে বন্ধুরা। আর এখন মানে এই দেখো, আর এই দেখো আমার চেহারা দেখো, বার্থডে পার্টিতে চলে এসে এই নাকি বার্থডে পার্টির অবস্থা। চুলটুলো বাঁধিনি, কোনো মতে আসতে হবে, ফর্মালিটি পূরণ করার জন্য আসা আর কি। এমন অবস্থা আমার, মানে এখন মানে সে রাজকুমারী থেকে মানে ভিখারি কাজের মাসি হয়ে গেছে। দেখো চেহারাটা দেখো কী অবস্থা, চুলটাও আসা যায়নি, মানে ইচ্ছাই করছিল না আসতে। আর এখন একদমই সাজতে ইচ্ছে নেই, এমনিতে সাজি না, তারপরে একদম সাজতে ইচ্ছে করছে না। আর মুখে একটা পিম্পলটা তো সেই সাজছেই না, মানে সে অনেক দিন ধরে রয়েছে। আর দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এখানে খাওয়া দাওয়া করবে। ওর একটা বান্ধবী, এখানে আমার হচ্ছে বোনের ছেলের আজকে বার্থডে, তো ওর ছেলে এই বান্ধবীও এখানে ভাড়া নেবে, তো তার জন্যই রুমটা পেয়েছেন। ওরা একটুখানি ভাড়া বাড়ি, বুঝতেই পারছো, অল্প জায়গা থাকে। তো তারপরে এই দেখো আমার যে অবস্থা, সেটাই আর কি কী করবো। তো ভিডিও করলাম, না করলে চলছিল না। তো এখানে রান্না চলছে, মামি বোন সব রান্না বাড়া করছে। আর আমার মামিকে তোমরা সবাই জানো এবং চেনো, মাঝে মধ্যেই মামি যেখানে যায় রান্না ডিউটি, রান্নাটা ভালো করে আর কি, সেই জন্যই রান্নাটা যেখানে যায় মামি রান্না করে, বুঝতে পারছো, ওই জন্য রান্নাটা করছে। এই দেখো আবার একটু চোখে ডাকতে এসে সন্ধ্যা হয়ে গেছে, কারণ বার্থডে খেতে গেলে আমাদের রাত হয়ে যাবে, পরে পরীক্ষা রয়েছে মেয়ের। আর ভয়েস দিচ্ছি তো এখানে দেখবে খুব টুকটাক আওয়াজ হয়েই যাচ্ছে, কারণ বুঝতেই পারছো আমার রাজকন্যা করছে সব। ও আজকে আমার কী আর বলবো, মানে টিভি দেখছিলাম আজকে, মানে ভয়েস সবই দিচ্ছি, মানে দুপুরবেলা দিচ্ছি। স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে তখন এডিট করে এখন দিচ্ছি, এখনই আবার ডাউনলোড করব। আর ওই দেখো দুষ্টুমি করছে। আর ফ্রায়েড রাইস তৈরি করে, মামি খুব ভালো রান্না করতে পারে বললাম আগেই। আর এখন আমার কি যাওয়ার মানে ইচ্ছাই নেই। আর দেখো কী রান্না করেছে, একদম মানে কী বলবে, যারা রাঁধুনি আর কি, সেরকম পাক্কা রাঁধুনির মতো রান্না করেছে, সুন্দর রান্না করেছে। পুরো রান্নাটা দেখাতে পেলে তোমাদের বুঝতে পারতে, কোনো একদিন দেখাবো পুরো রান্নাটা। আর এখন এই যে যাবো বলে মেয়েটারে নিয়ে আরেকটা কী রান্না করেছিল, তাই শুনেই দেখো কী করেছে, যেন ভেজ ডাল করেছে। আর পায়েসটা খুঁজে পাচ্ছি না, কোথায় পায়েস। তো বন্ধুরা এই যে পায়েস খুঁজে পেলাম না, অনেক কিছু দেখলাম খুঁজে আর পেলাম না। এই সময় কী সব রান্না আসে, আরও অনেক কিছু রান্না হচ্ছে। তো বন্ধুরা চলে তো এসেছি, দেখো আমরা মানে এই যে গিফট নিয়ে যাইনি, মানে বিনা গিফটে আর কি খেয়ে মানে নিয়ে এসেছি, মানে টাকা কিছুই গিফট কিনাই হয়নি, মানে কিছু দিয়ে ভালো টাকা দেবো তাও দিইনি, কিছু না। আর দেখো আমরা নিয়ে এসেছি, এসে যে মেয়ে খাচ্ছে আর আমি পরে খাবো। তো বন্ধুরা আজকে বিনা পয়সা মানে বিনা গিফটে জন্মদিন খেয়ে আসলাম, বুঝছে কী অবস্থা আমার, অবস্থা খুবই খারাপ। আর এই যে পায়েস আর এটা নিয়ে এসে, আর পুরো রান্না কমপ্লিট, ফ্রাইড রাইসটা হয়নি। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি। সাবস্ক্রাইব করে দেবা।